এক ব্যক্তি তার জীবনে সব বিষয় নিয়ে খুব চাপে থাকত আর খুব চিন্তা করত। তার কাছে লাগত যেন সে জীবন কাটাচ্ছে না, যেন দুশ্চিন্তার পাহাড় তার মাথায় নিয়ে চলছে সারাক্ষণ। যখন তার বিয়ে হচ্ছিল না তখন বিয়ে নিয়ে দুশ্চিন্তা, বিয়ের পর টাকা পয়সা নিয়ে দুশ্চিন্তা, তারপর সন্তান না হওয়ার চিন্তা, সন্তান হলো তো তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা। প্রতি মুহূর্ত কেউ যদি শুধু চিন্তাই করে তাহলে সেটাকে জীবন কাটানো বলে না। সে একদম অসহ্য হয়ে গিয়েছিল। সে চিন্তা থেকে মুক্তি চাইছিল। একদিন সে কিছু সন্ন্যাসীদের দেখল। তাদেরকে দেখে তখন তার লাগছিল যেন তারা তাদের জীবনে খুব খুশি। তাদের চেহারায় কোনো প্রকারের চাপ চিন্তা দেখা যাচ্ছিল না। তখন ব্যক্তিটির মনে হলো সন্ন্যাসীদের জীবন হয়তো চিন্তামুক্ত থাকে, এই জীবনই সর্বোত্তম। তাই সে পরিবার ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে গেল আর এক গুরুর শিষ্য হয়ে গেল। কিন্তু চিন্তা তো কোনো দেশ নয়, শহর নয়, যাকে ছেড়ে তুমি অন্য জায়গায় চলে যাও। ঘর পরিবার ছেড়ে দেওয়ার পর তার জীবনে এক নতুন ধরনের চিন্তা শুরু হলো। আশ্রমের নিয়ম পালনের চিন্তা, ভিক্ষা যাওয়ার চিন্তা, শিক্ষা গ্রহণের চিন্তা, আর সবচেয়ে বড় চিন্তা ছিল ভিক্ষা কীভাবে চাইব। এক কথায় লোকটির সব বিষয়ে চিন্তা লেগেই থাকত। একদিন তার পরিবারের কথা খুব মনে হতে লাগলো। সে অনুভব করল সংসার নিয়েও তার চিন্তা ছিল আর এখন আশ্রম নিয়েও চিন্তা। তো আর আশ্রমে এসে লাভ কী হলো, এর থেকে সংসারই ভালো। তাই সে একদিন রাতের বেলা আশ্রম থেকে পালিয়ে যাচ্ছিল। তখন গুরু তাকে দেখে ফেললেন আর তাকে দাঁড় করিয়ে বললেন, তুমি যার থেকে পালিয়ে যাচ্ছ তাকে তো তুমি সাথে নিয়েই পালাচ্ছ, তো তোমার পালানোর আর কি মানে রইল? আর বললেন, কতক্ষণ পালাতে থাকবে তুমি? গুরুর কথা শুনে সে বলল, গুরুদেব, আমি চিন্তা থেকে মুক্তি পেতে সন্ন্যাস জীবন গ্রহণ করলাম। এখন দেখি এখানেও চিন্তা আমাকে রেহাই দিচ্ছে না। তো ভাবলাম সব জায়গায় যখন আমার এক অবস্থা, তো সংসারেই ফিরে যাই। গুরু বললেন, সেসব তো ঠিক আছে, তুমি যেতে পারো, কিন্তু কিছু হলেও তোমার চিন্তাকে তো এখানে রেখে যাও। সাংসারিক জীবনে আবার চিন্তা নিয়ে চলবে, তো এখানে আসার কি মানে রইল? শিষ্য বলল, এটা কি সম্ভব যে আমি চিন্তামুক্ত জীবন কাটাতে পারি? গুরু বললেন, হ্যাঁ, কেন নয়, তা অবশ্যই হতে পারে। আর এর জন্য তোমাকে একটা কাজ করতে হবে। যাও আর এমন একটি ব্যক্তিকে খুঁজে নিয়ে এসো যার চিন্তা নেই, জীবনে কোনো চাপ নেই। তখন আমি তোমার জীবন থেকে চিন্তা আর চাপ দূর করে দেব। গুরুর কথা শুনে সেই শিষ্য খুব খুশি হলো আর সে এমন ব্যক্তির খোঁজে বেরিয়ে পড়ল যার জীবনে কোনো চাপ নেই, কোনো চিন্তা নেই। সে অনেক জায়গায় ঘুরল, অনেক লোকের সাথে মিলল। কেউ তো হবে চিন্তাহীন চাপমুক্ত জীবনযাপন করছে, কিন্তু চিন্তা আর চাপের কথা বললেই সবাই গম্ভীর হয়ে যায়। তারা এমন এমন কথা বলে যেন সব চিন্তা তাদের জীবনেই। সকাল থেকে বিকেল হয়ে গেল, কিন্তু সে এমন কোনো ব্যক্তিকে পেল না যে চিন্তামুক্তভাবে জীবনযাপন করছে। তখন এক সাব্যস্তের ব্যক্তি তাকে বলল, এই পৃথিবীতে একজন ব্যক্তি এমন আছে তার জীবনে চিন্তা অথবা চাপ হয় না, আর সে হলো মদ্যপান করা ব্যক্তি। না তো তার জীবনে কোনো চাপ আছে আর না তো কোনো বিষয়ে চিন্তা। আর শিষ্য ঠিকই এক মদ্যপায়ীকে খুঁজে বের করল আর বলল, আমি শুনেছি তোমার জীবনে কোনো চাপ নেই, কোনো চিন্তা নেই। মদ্যপায়ী টলমলভাবে জবাব দিল, চাপ? সেটা আবার কি? চিন্তার নাম তো আমি শুনিইনি কখনো, আমি সেসব জানি না। এই কথা শুনে শিষ্য খুবই খুশি হলো, কিন্তু তখনই আবার নেশাখোর ব্যক্তিটি বলে উঠল, ও চিন্তা? আচ্ছা, আমার শুধু একটাই চিন্তা, সকালে আবার নেশার বোতল আমার হাতে আসবে তো? যদি না পাই কি হবে আমার? তোমার কাছে ধন আছে, দাও না কিছু আমাকে, সকালে আমার লাগবে। এই কথা শুনতেই শিষ্যটির খুশি কোথায় যেন চলে গেল। সে একটা মন্দিরের সামনে বসে বসে ভাবতে লাগলো, এই দুনিয়ায় কি
কেউই চিন্তা আর চাপমুক্ত নয়? তখনই একটি ছোট বাচ্চা তার সামনে এসে বলল, বাবা, খুব খিদে পেয়েছে, খাওয়ার কিছু মিলবে? তখন শিষ্য সেই বাচ্চাটির দিকে তাকিয়ে বলল, তোমার মতো ছোট বাচ্চার জীবনে যদি চাপ আর চিন্তা থাকে তাহলে বড়দের কী হাল হবে? বাচ্চাটি বলল, না বাবা, চিন্তা নয়, কোনো চাপও নয়, শুধু খিদে। খাবার পাবো? শিষ্যটি বাচ্চাটির কথা শুনে খুব খুশি হলো, যেন সে একটা নতুন কিছু পেল সারাদিনে। সে তার থলে থেকে কিছু খাবার বের করলো আর বাচ্চাটিকে দিয়ে দিল। সে গুরুর কাছে এসে বলল, গুরুদেব, অনেক খুঁজেও এমন ব্যক্তি পেলাম না যার জীবনে কোনো চাপ নেই, কোনো চিন্তা নেই। সবাই কোনো না কোনো বিষয়ে চিন্তা নিয়ে বসে আছেই। যার কাছে ধন নেই সে ধনের জন্য চিন্তিত, যার কাছে ধন আছে সে আরও অধিক ধনের জন্য চিন্তিত, যার কাজ আছে সে কাজের জন্য চিন্তিত, আর যার কাজ নেই সে কাজ নেই বলে চিন্তিত। এক কথায় আমি কাউকে চিন্তা ছাড়া পেলাম না। আমার লাগে এর থেকে রেহাই পাওয়া সম্ভব নয়। তখন গুরু বললেন, এর জন্য তোমাকে কিছু বুঝতে হবে। গুরু কিছু ভিজে লাকড়ি শিষ্যের সামনে রেখে দিলেন আর বললেন, এগুলোতে আগুন ধরিয়ে দাও। শিষ্যটি আগুন ধরানোর চেষ্টা করল, কিন্তু তাতে আগুন ধরল না। শিষ্যটি বলল, এই লাকড়িগুলো ভেজা, এগুলোতে আগুন ধরবে না। গুরু বললেন, এখন তুমি কি করবে? এই লাকড়িগুলোকে রোদে শুকাবে, না চিন্তা নিয়ে বসে যাবে, তোমার উপর চাপ নিয়ে বসে যাবে যে এখন আমি কি করব, লাকড়িগুলোতে তো আগুন ধরছে না, এখন কি হবে আমার? তুমি চিন্তা করে লাকড়িগুলো কি শুকোতে পারবে? কিন্তু হ্যাঁ, তুমি যদি সঠিকভাবে বিচার করো, চিন্তন করো, তাহলে তুমি শুকনো লাকড়ির ব্যবস্থা করতে পারো, আর তখন এতে আগুন ধরানো যেতে পারে। শিষ্য বলল, গুরুদেব, আপনি ঠিক বলেছেন, কিন্তু গুরুদেব, জীবনের প্রতিটি বিষয়ই তো চিন্তা রয়েছে, চাপ রয়েছে, এরকম কেন? গুরু বললেন, জীবনের সব বিষয়ে চাপ নেই, দুশ্চিন্তা নেই, বাইরে কোথাও কোনো চাপ নেই। সেই সব চাপ তো তোমার ভেতরে। আর যেখানে চিন্তা আর চাপে ভরা সেখানে সফলতা আসে না। শুধু শুধু চাপ দুশ্চিন্তার কারণে কোনো কাজই সফল হয় না। আর এর জন্য তুমি আরও অধিক চাপ নিয়ে জীবনযাপন করতে থাকো। শিষ্যটি বলল, সব কিছু যদি আমাদের মতানুসারে ঠিকঠাক চলে তাহলে তো কোনো চাপই জীবনে আসে না। যদি এই লাকড়ি নাই ভেজে আর আমি যদি শুকনো লাকড়ি পেয়ে নেই, তাহলে কেন আমার ভেতর চিন্তা উৎপন্ন হবে? কেন আমি চাপ নেব? এটা লাকড়ির স্থিতির উপর নির্ভর করবে যে আমি চাপ নেব না নেব না। গুরু বললেন যে এটা স্বীকার করে নেয় যে জীবনে সর্বদা শুকনো লাকড়ি পাওয়া যায় না, সে আগেই শুকনো লাকড়ির ব্যবস্থা করে। আর যদি সে শুকনো লাকড়ি নাও পায় তাহলে সে ধৈর্য রাখে, অপেক্ষা করে, আর এই লাকড়ি শুকানোর পুরো প্রয়াস করে। না তো সে আলাদা কল্পনায় হারিয়ে যায় যে শুকনো লাকড়ি কেন পেলাম না, এখন এই ভেজা লাকড়ি কিভাবে শুকোবে, আর যদি লাকড়ি না শুকোয় তাহলে আমার কি হবে, সর্বদা আমার সাথেই কেন এমন হয়। এই ধরনের লোক সর্বদা চাপের মধ্যেই থাকে। জীবনে কিছু সমস্যা স্বাভাবিকভাবে আসে, আর কিছু সমস্যা আমরা নিজে বানাই, যেগুলো বাস্তবে হয়ই না। শিষ্য বলল, গুরুদেব, আমি কিছু বুঝতে পারিনি। গুরুদেব বললেন, তুমি কেন পরিবার ছেড়ে এসছো? শিষ্য বলল, কারণ সেখানে আমার জীবনে খুব চাপ ছিল। গুরু বললেন, আর এখানের জীবনে কি কোনো চাপ নেই? শিষ্য বলল, হ্যাঁ, এখানেও চাপ আছে। তখন গুরু বললেন, যদি তোমার ভেতরে সব বিষয় নিয়ে এই ভাবই উঠে যে এটা কিভাবে হবে, আমি এটা কিভাবে করব, কিভাবে এর সামনাসামনি হব, এটা আমার সাথেই কেন হয়, এরকম না হয়ে ওই রকম হয়ে যাক, আমাকে কেউ না দেখুক, আমি লুকিয়ে যাই, এখন আমার কি হবে, আমি কোথায় ফেঁসে গেলাম, এই ভাবই কি সর্বক্ষেত্রে তোমার মনে উঠতে থাকে না? শিষ্যটি বলল, হ্যাঁ, একদম সেই রকম ভাবই আমার মনে উৎপন্ন হয়। যখন আমি পরিবারের সাথে ছিলাম তখনও, আর যখন আমি আশ্রমে ছিলাম তখনও। গুরু বললেন, তো সমস্যা বাইরের নয়,
তোমার ভেতরের। অযথা ভাবনা তুমি তোমার মনে পুষে রেখেছ। কাল্পনিক কথা ভেবে যা কখনো ঘটবেই না সেই বিষয়গুলোকে নিয়ে অযথা কারণে তুমি চিন্তায় থাকো, চাপে থাকো। যেদিন তুমি এটা বুঝে নেবে যে সমস্যা আসে আর সেই সমস্যার সমাধানও থাকে, আর সমাধান করার জন্য কাজ করার দরকার, এবং সেই কাজের একটা পরিণাম হয়, এর চেয়ে অধিক আর কিছুই নয়, ওই দিন তোমার জীবনে আর কোনো চাপ থাকবে না। শিষ্যটি বলল, গুরুদেব, আপনি সত্যিই বলছেন। আমি একটা বাচ্চাকে দেখলাম, তাকে জিজ্ঞাসা করলাম যে তোমার জীবনে কি কোনো চাপ রয়েছে, চিন্তা রয়েছে? তো সে বলল, না চিন্তা না চাপ আছে আমার, শুধু খিদে আছে। আমি তখন তার সমস্যা বুঝতে পারিনি। আসলে সমস্যা তো শুধু খিদে, চিন্তা নয়। আর শুধু খিদেরই সমাধান হতে পারে, চিন্তা আর চাপের নয়। তো আপনিও কি চিন্তা আর চাপের মধ্য দিয়ে কাটাচ্ছেন? আপনিও কি ছোট ছোট বিষয় নিয়ে খুব চিন্তা করেন? এরকম কোথাও কি ভাবেন যা কখনো ঘটবেই না? আপনার মনেও কি নেতিবাচক ভাবনার উৎপন্ন হয়? সমস্যার সমাধান পান না? আপনি কি ভাবেন আপনার সাথেই কেন এমন হচ্ছে? তাহলে শুধু সমস্যার গোড়ায় গিয়ে সমস্যা কেন সৃষ্টি হলো সেটা বের করুন, তারপর তার সমাধান করার চেষ্টা করুন। এরকম হাজারো অবাস্তব বিচার মনে আসতে দেবেন না। আমার দ্বারা হবে না, আমি পারবো না, সম্ভব নয়, এরকম একদম ভাববেন না। ইতিবাচক মনোভাবনা আর আত্মবিশ্বাস বজায় রাখলে সব কিছুই সম্ভব হতে পারে। তো বন্ধুরা, কাহিনীটি থেকে আপনারা কী শিক্ষা গ্রহণ করলেন কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওতে বলা কথাগুলো আপনার জীবনে কাজে আসুক, এটাই কাম্য। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এরকম আরও নতুন নতুন শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, সাবধানে থাকুন আর হাসি খুশি থাকুন, কারণ জীবন একটাই।